কেটে দিবেন। অনেক কিছু থেকে সেম তারটাই বের ক্যাপাসিটারটা কি 470 ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার ফিল্টার করবে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের টাইপ সি কেবল দেখতে পাচ্ছেন। যদি আপনার মোবাইলে চার্জ স্লো হয়, একটি মাত্র কাজ করুন, আপনার মোবাইল চার্জ হবে ঝড়ের গতিতে, আপনার মোবাইল চার্জ হবে। কাজটি কি সেটা সম্পূর্ণ দেখুন। এরকম যে কেবলগুলো আছে অনেক সময় আমাদের ফেটে যায়, ভেঙে যায়, ছিঁড়ে যায়। তো আপনারা কি করবেন, মিডিল পজিশন করে আপনাদের কেবলটি কেটে দিবেন। এই যে কেবলটি আমি কিন্তু মিডিল পজিশন করে কেটে দিলাম। তারপরে কি করছি, সম্পূর্ণ প্রসেসিংটি দেখুন। আশা করি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। এখান থেকে তার আপনাদেরকে সেম তারটাই বের করে নিতে হবে। বের করার পরে এবং রেড কালার এবং ব্ল্যাক কালার এই দুইটি তার রাখতে হবে, বাদ বাকিটা আপনাদেরকে কেটে দিতে হবে সেম একইভাবে দুইটাতে। কি কি কালার রাখবেন, রেড কালার আর হলো ব্ল্যাক কালার, এই দুইটা রাখবেন। এরপর আপনাদের যেটা প্রয়োজন হবে একটি মোবাইলের চার্জার। এই যে নষ্ট যে মোবাইলের চার্জার গুলো আছে না, আমরা ফেলে দিই, আসলে আপনাদেরকে বলি না যে নষ্ট মোবাইলের চার্জার কখনো ফেলে দিবেন না। এই নষ্ট মোবাইলের চার্জার থেকে আপনারা এখান থেকে 470 মাইক্রোফ্যারাড 10 ভোল্টের এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা ক্যাপাসিটার আপনারা খুলে নেবেন। আমরা এই যে ক্যাপাসিটারটা খুলে নিলাম, ক্যাপাসিটারটা কি 470 10 ভোল্ট। এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের যে এই ক্যাপাসিটারটি আমরা এখানে আগে ইনস্টল করে নিই, করে আপনাদেরকে দেখাই। এই যে ক্যাপাসিটারটা, ক্যাপাসিটারের এই পাশে মাইনাস, এই পাশে প্লাস। আমরা যে কেবলটা নিয়েছি এই কেবলের এই যে কেটেছি, এই কেবলের আপনারা দুইটা মাইনাস যেভাবে ছিল, এই যে মাইনাসটা, এই মাইনাস দুটি আপনারা এইখানে এই যে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারের সাথে সেম দুইটা সোল্ডার করে দিবেন। এখানে করে দিলেন ক্যাপাসিটারের সাথে। এরপর আপনারা যেটা করবেন, এই যে প্লাস, আমরা যে প্লাসটা আছে এই প্লাসটাও আপনারা খালি খেয়াল রাখবেন যে একটার সাথে আরেকটা যেন না ঠেকে যায়, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা না খেয়াল করে আপনার কাজ করা যাবে না। এই হলো আপনারা দিয়ে দিলেন প্লাস, এবং অপর যে প্লাসটা আছে এই প্লাসটাও আপনারা এখানে ইনস্টল করে দিবেন। আমরা এটা সোল্ডার করে দিলাম। এখানে সোল্ডারটা কিভাবে করলাম, যে এই যে মাইনাসটা, এই দুইটা আমরা যে লাইনটা কাটলাম, এই যে লাইনটা কেটে ফেললাম মাঝখান থেকে, কাটার কারণে এখানে ক্যাপাসিটার দিলাম। আর এই ক্যাপাসিটারের কাজ হলো ক্যাপাসিটারটা খুব সুন্দরভাবে ফিল্টার করবে। অনেক সময় হয় না যে আমাদের অ্যাডাপ্টার বা আমাদের যে চার্জারগুলো হয় এগুলো অনেকটা নর্মাল হয়ে যায়, এর জন্য ঠিক মতন চার্জ হয় না। তো চলুন আমরা এখন একটু লাইন দিব, দিয়ে আমরা দেখব যে আমাদের চার্জ হচ্ছে কিনা। তো আমরা লাইনটি দিলাম এবং এই যে এখন আমরা এখানে লাইন দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চার্জ হচ্ছে, এই যে আমাদের ফোনটা কিন্তু চার্জ হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি চাই যে আমরা স্মার্ট যে ফোনগুলো আছে স্মার্টফোনটাও চার্জ দিতে পারি কিনা সেটাও আমরা দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোন কিন্তু অলরেডি কিন্তু চার্জিং হচ্ছে, এই যে চার্জিং হচ্ছে। তো এইরকম করে আপনারা আপনাদের ফোনগুলোতে এরকম করে একটা ক্যাপাসিটার লাগাই সুন্দরভাবে। আপনাদের হয় না অনেক সময় কেবল মাঝখান দিয়ে নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন কিন্তু আপনারা কেবলগুলো ফেলে দেন। আসলে যে না ফেলে এবার জয়েন দিবেন, এরকম একটা মাঝখানে ক্যাপাসিটার লাগিয়ে দিবেন, তাহলে যে মাঝখানে যে রেজিস্ট্যান্স যে ইয়াটা হয় সেটা হবে না, এবং ক্যাপাসিটার লাগানোর কারণে এই জিনিসটা ভালো মতন কাজ করবে। তো আশা করি আপনারা এই বিষয়টা একবার খেয়াল করবেন, করে দেখবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।